মাঠ জুড়ে পলিথিনে মোড়ানো বীজতলা। প্রচণ্ড রোদ উপেক্ষা করে চারা তৈরির বেডে আনমনে কাজ করে চলেছেন নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়ার রতন মিয়া। মৌসুমি বিভিন্ন সবজির চারা উৎপাদন করেন বিক্রির জন্য। এবারও তিনি প্রায় 1 বিঘা জমিতে রোপণ করেছিলেন আগাম জাতের ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, মরিচ ও ধনেপাতার বীজ। কৃষকরা জানায় আষাঢ় মাস থেকে বীজতলা প্রস্তুত করে আগাম চারা উৎপাদন করেন এ জেলার চাষিরা। কিন্তু এবছর বীজতলা তৈরির পর চারা গজানোর পরপরই অতি বর্ষণে বেশিরভাগ চারা নষ্ট হয়ে যায়। এতে লোকসানে পড়েন কৃষকরা। সে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করে চলেছেন রতনসহ গ্রামের কৃষকেরা। আমাদের বীজ অনেক মাইর গেছে, প্রচুর টাকা আমরা মনে করেন লোকসান খেয়েছি। প্রথম অবস্থায় আমাদের চারা অনেক লোকসান হয়ে গেছে, তুল্য ফালাই দিতে হয়েছে। আরেক কথা হয়েছে মনে করেন খাড়াইও পানির তলে নিয়ে গেছে। মানে এই পরিপ্রেক্ষিতে আমরা একটু সবাই এই মিলে আছি। একটু পানির নিষ্কাশনের জন্য আমরা একটু মাইরে আছি। আমরা যদি একটু সরকার তরফ থেকে একটা পানির লাইন আমাদের কেন এই জায়গার মাধ্যমে করে দিতে, খালের মাধ্যমে চলে আমরা একটু কিছুদিন আগে যে বড় বৃষ্টি গেছে, বৃষ্টি আমার সাতটা বেড নষ্ট হয়ে গেছে। এখন 7টা বেডে নষ্ট হয়ে আমি অনেক ক্ষতিগ্রস্ত। ঢাকা সিলেট মহাসড়কের যে প্রকল্পের কাজ হইতেছে, এই প্রকল্পের কারণে আমাদের যে ড্রেন ছিল, বড় ড্রেন, এই ড্রেনটা বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন এখান থেকে চারা কিনে নিয়ে যায়। বৈরী আবহাওয়ার কারণে এবার চারার দাম কিছুটা বেশি। তারপরেও যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে দেশের নানা প্রান্তের কৃষকেরা চারা নেন এ জেলা থেকে। কুন্দারপাড়া এলাকার 22 হেক্টরের বেশি জমিতে উৎপাদিত বিভিন্ন সবজির চারা দেশের প্রায় 30 থেকে 40টি জেলার চারার চাহিদা পূরণ করে থাকে, যার বাজার মূল্য 1 থেকে 1.5 কোটি টাকা। এই চারা আমরা বিক্রি গেছে না, বৃষ্টির কারণে চারা বড় হয়ে গেছে। এই চারা আবার আমরা কিছু তুললেও ফেলাইছি, কিছু বিক্রি গেছে না, আবার নতুন করে ফেলাইতেছি। আলির দাম এবার খুব বাড়ছে। তো আশা করি ইনশাল্লাহ আবার হালাইছি, যদি আল্লাহ দেয়, মালিক দেয়, তো যদি আমরা কিছু লাভবান হতে পারি। আমি লাইফরত থেকে আসছি সারা নিতে। সারা দেওয়া পাইতাছি না, বৃষ্টির কারণে অনেক সারা মারি গেছে। আমরাও জমি টমি ঠিক করতে পারি না, এই কারণে একটু রস খেয়ে গেছে গা। সারাওয়ালারও লস, কৃষক লস। আমি নারায়ণপুর থেকে আইছি। প্রথমবারের বৃষ্টি বাদলের জন্য আমরা প্রথমবার মারি গেছে। এখন সারা দ্বিগুণ দামে কিনতে হইতাছে। আর যদি সারা থাকতো তাহলে দাম কম দামে নিতে পারতাম। তো 100 সারা 150 টাকা বা 120 টাকা নিলে। কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন প্রণোদনার পাশাপাশি সব রকম সহায়তার আশ্বাস দিলেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। কৃষকদের কিন্তু আপনার একটা তাদের যে বিগত দিনের অভিজ্ঞতা, তারা কিন্তু সবসময় এই পর্যায়ে এসে কিন্তু এক দফা চারা বিক্রি করে ফেলে। সেই কারণেই এই চারা বিক্রিতে যেহেতু তাদের অনেক লাভ হয়, তারা কিন্তু চারা উৎপাদন করতে গিয়ে তাদের কিছু কিছু চারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে চারা উৎপাদনের জন্য তাদেরকে প্রযুক্তিগত সহায়তা, ভালো বীজ, কিভাবে চারা উৎপাদন করলে দ্রুত তারা চারাটা আবার বিক্রি করতে পারে, সামনের সময়গুলিতে তারা তাদের ক্ষতি পুষিয়েও আরো লাভ করতে পারবে। এবং আমরা কৃষকদের পাশে আছি, তাদেরকে আমরা যতটুকু সম্ভব সরকারি প্রণোদনার আওতায় এনে তাদেরকে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। শুধু আশ্বাস নয়, দ্রুত প্রয়োজনীয় সহায়তা পেলে ক্ষয়ক্ষতি কাটিয়ে দ্বিতীয় দফার প্রচেষ্টায় চারা উৎপাদনকারীরা ফের ঘুরে দাঁড়াতে পারবেন বলছেন কৃষকরা। বদরুল আমিন চৌধুরী, স্টার নিউজ, নরসিংদী।